গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মৌমিতা শর্ট ভিডিওস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাইকে আমার হাই হ্যালো। তো যাই হোক, তোমাদেরকে নিয়ে আজকে শুরু হচ্ছে আমার ব্লগ। তো আমি আজকে যাচ্ছি এক জায়গায়, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি আজকে যাচ্ছি এক জায়গায়। তো রেডি হয়ে নিয়ে যাচ্ছি এক জায়গায়। তো মার্কেটের দিকে যাচ্ছি। কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, আমি তোমাদের সেটাকে পরে জানাবো। আমি আর আমার ছেলে যাচ্ছি। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি ছেলেকে। আমার লিটল বয় রেডি হয়ে গেছে। ওকেও নিয়ে চলো যাওয়া যাক। আগে ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমি কেন মার্কেট আছি, কী জন্য যাচ্ছি, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব আর অবশ্যই দেখাবো। চলো। তো চলো, আমি বেরিয়ে পড়েছি। এখন যাওয়া যাচ্ছে মার্কেটের দিকে, কিন্তু বেশি দূরে না, একটু কাছেই মার্কেটটা, তার জন্য বেশি কিছু করিনি, সিম্পলভাবে বেরিয়েছি মার্কেটের জন্য। তো ছেলেকে একাতে নিয়েছি, তাই অত ক্লিপ দিতে পারছি না, কিন্তু মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আগে যাওয়া যাক। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ছেলেকে নিয়ে। তো এটা আমাদের পাড়া, আমি এখানেই থাকি। তো চলো শেয়ার করা যাক। তো তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে, মানে কসমেটিকের দোকানে। মানে আমি শ্রাবণ মাসের এখন আজকে চলছে, কত যে তারিখ বলতে পারবো না, মানে কত তারিখ যে চলছে শ্রাবণের বাংলায়। যাই হোক, আজকে শ্রাবণ মাসের প্রায় অনেক দিনই হয়ে গেল। তো আমি হচ্ছে এখনও পর্যন্ত চুড়ি পরিনি। তো চুড়ি পরতে যাচ্ছি। তো পরেছিলাম, কিন্তু ওই যে তোমাদেরকে রথের মেলার ক্লিপ যে আমি দিয়েছিলাম ভিডিও, ওটাতেই পরেছিলাম। তো চুড়িগুলো আমার টেকেনি, মেলাতে নেওয়া তো টেকেনি, তাই এখন যাচ্ছি কসমেটিকের দোকানে চুড়ি নিতে। চলো তোমাদের সকলকে দেখাচ্ছি, শেয়ার করা যাচ্ছে তোমাদের সাথে। আগে সব ভিডিও সব কিছুই শেয়ার করছি যে আমি কী করছি না করছি। এই যে এটা হলো আমাদের মানে ছোটোখাটো বাড়ির পাশে মার্কেট। তো এখানে হচ্ছে সেই কসমেটিকের দোকান, একটাই কসমেটিকের দোকান আছে যেখানে মানে আমি মাঝে সাঝে আসি। তো ওখানেই যাচ্ছি এখন। চলো যাওয়া যাক। আর এখানে মানে ছোটোখাটো মার্কেটের মানে বাজার টাজার বসে, সবজি বাজার টাজার এগুলো আর কি বসে এখানে। পাশে, বাড়ির পাশে বলতে কি বেশি দূরও না বেশি কাছেও না, হেঁটে হেঁটে আসাও যাবে, সাইকেলেও এসেও যাবে, টোটোতেও আসা যাবে, মানে সবটাই আর কি আসা যাবে। তো এই যে সবজির দোকান বসেছে অনেকগুলোই, পাশে এই যে খাবারের দোকান বসেছে, এখানে মোমোর দোকান বসেছে, এদিকে সবজির দোকান বসেছে। তো এই যে পাশেই হচ্ছে ডান সাইডেই আর কি কাকুর দোকান, মানে কসমেটিকের দোকান। তো চলো দোকানে এখন ঢোকা যাক। এই যে হলো দোকান, কসমেটিকের দোকানে চলে এসেছি। চলো দোকানে এবার জিনিস নেওয়া যাক। এই যে সবুজ চুড়ি। তো এখন এই যে কাকু আমাকে চুড়ি দিচ্ছে বের করে। তো আমি বলছি কাকুকে ভালো ভালো চুড়ি আমাকে দেবে বের করে। তো কাকু আমার কাছে শুনছে যে পরবা নাকি বাড়িতে গিয়ে পরবা। তো আমি বললাম পরিয়ে দাও। তো যাই হোক, এখন কাকু আমাকে চুড়ি পরিয়ে দেবে। আর আমি বেশি চুড়ি নিইনি, অল্পই করে চুড়ি পরেছি। এই যে কাকু এখন আমাকে চুড়ি পরিয়ে দিচ্ছে। আসলে কি বলো তো, নিজে নিজে ভিডিও করি তো ধরার মতন কেউ নেই ক্যামেরা, ওই জন্য অসুবিধা হয়, ওই জন্য এইভাবেই তোমাদেরকে আমাকে দেখাতে হচ্ছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কেউ কিছু মনে করো না। তো কাকু আমাকে এখন চুড়ি পরিয়ে দেবে, তারপরে আমি এখান থেকে রওনা দেবো বাড়ির জন্য। তো চুড়ি এক এক করে পরিয়ে দিয়েছে। আর এতদিন পর চুড়ি পরলাম তো শ্রাবণ মাসে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, চুড়িটা পরে নিই, তারপরে তোমাদের সাথে আগে আরও মানে কোথাও যাব সেই জায়গাটা শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো, চুড়িটা পরানো হয়ে গেল কাকুর। একটা চুড়িও মানে হাত থেকে এখনও পর্যন্ত ভেঙে যায়নি, খুব সুন্দর করে কাকু আমাকে পরিয়ে দিল। যাই হোক, আমার চুড়ি পরা কমপ্লিট হয়ে গেল। তো চলো আমি কসমেটিকের দোকান থেকে বেরিয়ে গেলাম। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ক্যামেরাটা আমার এরকম করে ধরার কারণ ছেলেকে কোলে নিয়ে আছি, তো ওই জন্য এক হাতে ক্যামেরা, এক হাতে মানে ছেলে কোলে অসুবিধা হচ্ছে। কিন্তু তবুও তোমাদের সাথে কি শেয়ার করারও মানে যেটা যেটা করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আর অনেক দিন পর তোমাদেরকে আমি ব্লগ দিলাম আজকে। তো সেরকম কোথাও যাওয়া হয় না, যেন ব্লগও দেওয়া হয় না। তো চলো আগে দেখানো যাক। তো চলো, আমার চুড়ি পরা হয়ে গেছে দোকানে। বেশিক্ষণ সময় লাগলো না, কেন কাকুর দোকানে ভিড় ছিল না, দোকানটা ফাঁকাই ছিল, ওই জন্য বেশি সময় আর কি লাগলো না, চুড়ি পরা হয়ে গেল। তো আমাদের বাড়ির এইখানে কিছুটা দূরত্বে একটা শিব মন্দির আছে, প্রায় জাগ্রত, অনেক জাগ্রত মন্দির। তো আমি যাচ্ছি একটু ছেলেকে নিয়ে সেখানে প্রণাম করতে। ভাবলাম যখন বের হলাম তাহলে একটু প্রণাম করে নেওয়া যাক। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই মন্দিরটা। এই যে সেই মন্দিরের রাস্তা। এখন
দিকে এগোচ্ছি। চলো তোমাদেরকে আগে মন্দিরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে সেই মন্দির, এখানে শ্রাবণের সময় অনেক বড় করে পুজো হয়, কীর্তন হয়। এই যে সেই মন্দির। আর এখানে শিবরাত্রিও খুব সুন্দর করে পালন হয়। এই যে বাবার খুব সুন্দর শিবলিঙ্গ, বাবার খুব সুন্দর শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু প্রণাম করে নিই। এখন আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি। যাই হোক, আমার প্রণাম করা হয়ে গেল। এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি চুড়িগুলো দেখাবো যে আমি চুড়ি পরেছি। আর এই যে আমার ছেলে, বাবু 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 তুমি কোথায় এসেছো গো? তুমি কোথায় এসেছো বাবু? তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ ছেলেকে এক হাতে ধরে আছি তো ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে কথা বলা যাক। এই যে এখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে বাড়িতে আমার বাড়ি যেতে এই রাস্তাটা পড়ে। তো এখন বাড়িতে যাব, আর এই রাস্তা দিয়ে আর কি আমার বাড়ি যেতে হয়। তো আশেপাশে দেখতে পাচ্ছ বাগান, আর এটা রাতেবেলা প্রচুর অন্ধকার থাকে এই রাস্তা। এটা দেখুন মানে যেতে নিচ্ছি। আর এই যে আমার কয়েকটা মানে ভাস্তি আসছে, তো ওদেরকে একটু দেখালাম, তো ওরা বলছে কি ভিডিও করছো। তো যাই হোক, হেই গাইস, তো আমার চুড়ি পরা হয়ে গেছে। আমি গিয়েছিলাম চুড়ি পরতে। এই যে দেখো চুড়ি। তো তোমাদেরকে বলি একটু যে আমি এত দেরি করে চুড়ি কেন পরলাম। আসলে প্রথম শ্রাবণে আমি চুড়ি পরেছিলাম। তো রথের মেলার যে ভিডিও ক্লিপটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই ভিডিওতে সেই মেলাতে গিয়েই আমি আর কি চুড়ি নিয়েছিলাম। কিন্তু সেই চুড়ি আমি প্রথম শ্রাবণে পরেছিলাম, কিন্তু সেই চুড়ি টেকেনি। আসলে দোকানদার কাকু আমাকে ভালো চুড়ি দেয়নি, আর ওই ভিড়ের মধ্যে আমি দেখেও নিতে পারিনি যে কী চুড়ি কেমন দিয়েছে না দিয়েছে, আমি দেখেও নিতে পারিনি। তো যেরকম দিয়েছে আমি ওরকম নিয়েছি, আর আমি পরেছি, কিন্তু চুড়ি টেকেনি। যেদিন পরেছি সেদিনই ভেঙে গেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে আবার বলল গিয়ে চুড়ি পরে আসো। তো আমি চুড়ি পরতে যাব, যে আমার এত দূর ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যেতে, আবার হেঁটে হেঁটে আসতে বিরক্ত বোধ মনে হয়। ওই জন্য আমি ওকে বলেছিলাম যে আমরা একসাথে গিয়ে চুড়ি পরে আসবো। তো ও কোনো কারণবশত আমাকে নিয়ে যেতে পারেনি, ওই কারণে আমাকে একাই যেতে হলো চুড়ি পরতে। তো যাই হোক, আমি আজকে চুড়ি পরে নিয়েছি। এই যে চুড়ি পরে নিয়েছি। তো আমাকে চুড়ি পরানোর জন্য ওই আর কি বললো যে হ্যাঁ আমি চুড়ি পরো কি, আমি তো পরতেই চেয়েছিলাম না, যে না একবার যখন ভেঙে গেছে আমি আর পরবো না। তো যাই হোক, তোমাদেরকে আমার কিছু বলার আছে, যেগুলো হলো যে এই যে আমি ভিডিও করি সবটাই হলো পুরোটাই সাপোর্ট আমার হাজব্যান্ডের, যে আমার হাজব্যান্ড সাপোর্ট করার জন্যই আমি আজকে এই জায়গায় জন্যই আমি ভিডিওগুলো করতে পারছি। তো আশা করি তোমাদের সবার এই ভিডিওগুলো ভালো লাগে। কিছু কিছু মানুষ মানে যে বলে না, কোনো কিছু মানুষ কিছু করতে গেলে অনেকেই আটকানো থাকে, অনেকে অনেক কিছু বলে। তো আমারও এখানে গ্রাম সাইডে প্রপারে আমার বাড়ি, তো ওই জন্য এখানে আমাকে অনেকে অনেক কিছু বলে যে কেমন বউটা নাচে নাচে ভিডিও করছে দেখ, মানে অনেক রকমের গ্রাম সাইডের কেমন কথাবার্তা তোমরা তো জানোই কে কীরকম বলতে পারে। তো ওইরকম কথাবার্তায় আর কি আমাকে শুনতে হয়, ফেস করতে হয়। তো আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলেছে না তোকে করতে হবে, কে কী বলছে ওগুলো কান না দিয়ে নিজের মতো নিজে কাজ করতে থাকো, এই যে জাস্ট বললো। আর তোমাদের সবার ভালোবাসা আমার খুবই প্রয়োজন, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিও। আশা করি তোমাদের সবার আমার ভিডিওগুলো ভালো লাগে। আসলে আমার নতুন ইউটিউব চ্যানেল, তো ওই জন্য প্রথম শুরুতে আমার একটু অসুবিধা হয়, তবুও আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার, ভালো কন্টেন্ট দেওয়ার আমি চেষ্টা করি। তো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।